একটা মানুষ বাঙালি মনে করেন যে বাংলাদেশে জন্মগ্রহণ করছে, বিশাল বড় অ্যাক্টিভিস্ট, বিশাল বড় ইনফ্লুয়েন্সার, বিশাল বড় আইডল আমাদের এবং তরুণদের আইডল। কিন্তু সেই লোকটাকে আমি কোনোদিন ফেসবুকে বাংলায় লিখতে দেখিনি, ইংরেজি ছাড়া। তাহলে আপনার কি মনে হয় যে সে আপনার দেশকে ধারণ করে, এই বাংলাদেশকে সে ধারণ করে? আপনার মনে হয়? আমার মনে হয় না। আমি এই ধরনের লোকজনকে সন্দেহের চোখে দেখি, এটা হলো সত্য কথা। এরকম একজন না একাধিক লোক আছে আমাদের সোসাইটিতে, বিশাল বড় ইনফ্লুয়েন্সার, সে বিশাল বড় আইডল, হ্যাঁ, কিন্তু বাংলায় সে ফেসবুকে কোনো দিন লেখে না, বাংলায় কথা বলে কিনা সেটাও জানি না, হ্যাঁ, কিন্তু বিশাল বড় আইডল। এই যে আমরা বুঝতে পারি না, আমাদের একটা বিশাল সমস্যা যে আমরা বুঝতে পারি না আসলে কে ঠিক কে ভুল। হ্যাঁ, ভুল লোককে আমরা আইডল বানায় ফেলি, আইকন বানায় ফেলি। আপনি যদি ভুল লোককে আইডল বানায় ফেলেন, আইকন বানায় ফেলেন, আপনি ওখানেই শেষ, আপনি মারা খাইছেন ওখানেই, আপনি ওখানেই মরে গেছেন। হ্যাঁ, আমি মনে করেন ব্যক্তিগতভাবে আমি বাংলা, ইংরেজি এবং জাপানি তিনটা ভাষাই কিন্তু ফ্লুয়েন্টলি কথা বলি। হ্যাঁ, কিন্তু তারপরে আমি কিন্তু কখনো ইংরেজিতে বা জাপানিতে কথা বলতে কিন্তু স্বস্তি ফিল করি না কখনো। আপনি যেই থাকুক, যে জাপানিজ থাকুক, অন্য দেশের লোক থাকুক, যেই থাকুক, হ্যাঁ, কিন্তু আমি বাংলাতে কথা বলতে স্বস্তি ফিল করি, বাংলা লিখতে স্বস্তি ফিল করি। বাংলা লিখতে অনেক কষ্ট হয়, ল্যাপটপে বলেন, মোবাইলে বলেন, তারপর লিখার যেই পরে যে আমার যে ইয়েটা, সেটা আমি স্বস্তি ফিল করি, কারণ আমি আমার মনের কথাটা খুব ভালো করে বুঝাইতে পারি। তা আমাদের বাংলাদেশে এরকম কিছু আইকন আছে, আমি নাম বলবো না, একাধিক আইকন আছে যারা হচ্ছে যে এরকম জীবনে কখনো আমি তাদেরকে ফেসবুকে বাংলা লিখতে দেখিনি, অথচ তাদেরকে আমরা সবাই আইডল মানি, সবাই আইকন মানি। তারা আমাদেরকে কন্টিনিউয়াসলি চোখে ধুলা দিয়ে মিসলিড করতেছে, আমরা বুঝতে পারি না। এটা কিন্তু মারাত্মক সমস্যা, এবং এটার জন্য আমরা নিজেরাও কিন্তু দায়ী, কারণ ভালো মন্দ বোঝার দায়িত্ব আমাদের। আমাকে কেউ মিসলিড করতেছে কি না, মিসগাইড করতেছে কি না, এটা বোঝার দায়িত্ব কিন্তু আমাদের। এইরকম আরেকটা ইস্যু আছে এরকম, সেটা হলো যে মনে করেন যে ফিলিস্তিন নিয়ে আমরা অনেক দরদ দেখাই। আমি এমনও মানুষ দেখছি যে ফিলিস্তিন নিয়ে সে বিশাল অনেক দরদ, সে মারাত্মক অ্যাক্টিভিস্ট, হ্যাঁ, তারপরে সেই লেভেলের তার কথাবার্তা, হ্যাঁ, ফেসবুক অন্য অ্যাক্টিভিটি সব কিছুতে মানে, হ্যাঁ, ইসরায়েল বিরোধী, হ্যাঁ, ফিলিস্তিনের স্বাধীনতাকামী। কিন্তু সেই লোকের রুট খুঁজতে গিয়ে আপনি দেখবেন যে সে আমেরিকান এনজিওতে কাজ করে, মনে করেন USAID, হ্যাঁ, বা এই ধরনের এনজিও পয়সা খাইয়াই চলে। এই লোককে আপনি বিশ্বাস করেন যে সে ফিলিস্তিনের স্বাধীনতা চায়? এ তো বাটপার। আপনি টাকা খাবেন হচ্ছে আমেরিকা ইসরায়েলের, আপনি মুখে বলবেন ফিলিস্তিনের স্বাধীনতা চান, অ্যাক্টিভিটি দেখাবেন ফিলিস্তিনের স্বাধীনতা চান, তাহলে আপনি কত বড় বাটপার। আমাদের সমাজে এটাই হলো আমার সবচেয়ে আফসোসের বিষয়, আমরা এদেরকে চিনি না, আমরা উল্টা ওদেরকে ইনফ্লুয়েন্স হই ওদের দ্বারা। ওরা আমাদের বিশাল বড় ইনফ্লুয়েন্সার, ওরা আমাদের আইকন, ওরা আমাদের আইডল। আপনি মনে রাখবেন, আপনি যদি চিনতে না পারেন যে কে আপনার জন্য ভালো, আপনি যদি ভুল লোককে আইকন হিসেবে, আইডল হিসেবে হচ্ছে পীর মাইনা নেন, তাহলে আপনার মানে দুনিয়া আখেরাত সবই শেষ। এটা আপনার বোঝার দায়িত্ব, এটা আমরা বোঝার চেষ্টা করি না। তা আমি কারো নাম বললাম না, আপনারা সজ্ঞানে এগুলো চিন্তা করেন। বাংলাদেশের মানুষ এটা চিন্তা করে না, খালি একজন আরেকজনের। আমি যারা পছন্দ করি না, মনে করেন যে আমি একটা লোককে পছন্দ করি না, হ্যাঁ, মনে করেন শেখ হাসিনার আমি পছন্দ করি না, তার বিরুদ্ধে যে বললো সেই ভালো হয়ে গেছে। আমি খালেদা জিয়ারে পছন্দ করি না, তার বিরুদ্ধে যে বললো সেই ভালো হয়ে গেছে। আমি জামাত শিবিরকে পছন্দ করি না, তার বিরুদ্ধে যে বললো সেই ভালো হয়ে গেছে। এইভাবে আমরা ভেবে নেই, কিন্তু আমাদের বোঝা উচিত যে তার উদ্দেশ্যটা কী, সে কী চায়। সে এই ভালোগিরি দেখায় সে যে কী করতেছে, আপনাকে যে মানে ব্রেইন ওয়াশ করে আপনাকে যে জান্নাত মানে আপনার জাহান্নাম নিশ্চিত করে দিতেছে, আপনার দুনিয়া আখেরাত দেশ সমাজ সব ধ্বংস করে দিতেছে, এটা আপনি বুঝতেছেন না। তো এইসব লোক হচ্ছে যে আসলে শয়তানের থেকেও খারাপ। এইসব লোক থেকে সবসময় দূরে থাকা খুব উচিত। সব লোককে দেখলে আউযুবিল্লাহ পড়া উচিত, সত্যিকার অর্থে পড়ে তার থেকে দূরে থাকা উচিত।
কিন্তু আমরা উল্টা, আমরা এই লোকগুলোকে সমাজের আইকন মনে করি, আইডল মনে করি। এটা আমাদের অধঃপতনের জন্য অনেক মানে বড় দায়ী এই জিনিসটা। তো সবাইকে অনুরোধ করব, একটু নিজে চিন্তা করেন, আরেকজনের কথা সারাক্ষণ না লাফায়, না দৌড়ায়। হ্যাঁ, একটু নিজে চিন্তা করেন। পৃথিবীতে এখন সোর্স আছে প্রচুর। একটা লোক যখন কথা বলবে, যে কোনো একটা লোক, আপনি তার সম্পর্কে জানার চেষ্টা করেন, সেই লোকটা কে, কি। আমরা যেমন ফেসবুকে একজনের সাথে ইন্ট্রোডিউস ছিলাম, জানি না, কথা একটা বললাম, শুনলাম, হ্যাঁ, আমি দেখি না ভাই যে লোকটা কে, তার প্রোফাইল কী, কোত্থেকে আসছে, কি করে, আচার আচরণ বিশ্লেষণ করি। এটা করলে আপনি নিজে বুঝতে পারবেন তার চিন্তাভাবনা কী, সে কী চায়। কিন্তু আমরা সেটা বোঝার চেষ্টা করি না। আমরা একটাই আমাদের ক্রাইটেরিয়া, সেটা হলো আমি যারা পছন্দ করি না তার বিরুদ্ধে বললেই সে মানুষটা ভালো, সে ফেরেশতা, সে পীর। হ্যাঁ, শেষ। আপনি তো পীর মানলে তো শেষ। আমি যখন কাউরে পীর মেনে ফেলছি তার সব কিছুই সঠিক, এটাই নিয়ম। তো পীরের কোনো ভুল থাকে না, আমরা সেখানেই শেষ হয়ে যাই। কেউ পীর না, কেউ ফেরেশতা না, মানুষ আমরা সবাই। আপনি মানুষ হিসাবে দেখেন, তার ভুল কোনটা সেটাও দেখেন, তার সঠিক কোনটা সেটাও দেখেন, তাইলে আপনি বুঝতে পারবেন। মিসগাইড হবেন না, মিসইউজও তাইলে হবেন না। কিন্তু আমাদের দেশে তাই হচ্ছে। প্রচুর পরিমাণ মানুষকে একটা গোষ্ঠী, একটা না, অনেকগুলো গোষ্ঠী হচ্ছে এরকম মিসগাইড করে, মিসলিড করে, কিন্তু আমরা বুঝতে পারি না। তা আপনাকে আরেকবারও বলি যে কেউ যদি মিসগাইড করে, মিসলিড করে, আপনারও কিন্তু দায় আছে। আপনি কিন্তু মানুষ, বুদ্ধিমান প্রাণী, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ প্রাণী আপনি। আপনাকে সমস্ত প্রাণীর উপরে আপনাকে শ্রেষ্ঠতা দেওয়া হয়েছে। অতএব এই ভালো খারাপ বোঝার দায়িত্ব আপনার। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।